তো আজকে আমি নিজ হাতে বিরিয়ানি বানিয়ে খেলাম। হ্যাঁ, আজকে আমি নিজ হাতে বিরিয়ানি পাক করলাম। তো তার জন্য আমি আর আমার টিম মেম্বার চলে গেলাম বাজারে। বাজারে যাওয়ার জন্য আমি আমার জিসান, আমার বাইস্তা বা আমার বন্ধু যেটাই বলেন আপনারা, আমার ক্যামেরাম্যান হিসেবে তাকে সে আর আমি বাজার চলে যাচ্ছিলাম। তো বাজার যাওয়ার পথে আমরা অটোটা দিয়ে অটোতে উঠে পড়লাম। আর আমাদের এলাকায় বিউনিটি নিতে আমি আর জিসান চলে গেলাম বাজারে। তো আমার বন্ধু পিছনে বসেছিল আর আমি সামনে। তো আমরা বাজারে চলে আসলাম। বাজারে চলে আসার পর এখন সবজি মানে আমাদের সালাদ নিতে হবে। সালাদ নেওয়ার পর এখন আমাদের নিতে হবে চাল। চালের জন্য আমি একটা দোকানে ঢুকে পড়লাম। দোকানে ঢোকার পর এখন আমরা চাল নিয়ে দেবো। তো ফাইনালি আমরা চাল কিনে ফেলেছি। তো চাল কেনার পর এখন আমাকে চলে যাবো দোকানের কিনা আমাদের নিজের দোকানের কিছু জিনিস কেনার জন্য, যেটা আমাকে জেলি আর কিছু চিপস। তো জেলিটি নিয়ে নিলাম দোকান আমি গাড়িতে ভরে নিলাম আর চিপসটিও গাড়িতে ভরে নিলাম। তো ভরে নেওয়ার পর গাড়িতে উঠে পড়লাম আর আমার বন্ধু গাড়িতে উঠে পড়লো। তো এখন আমরা চলে যাবো বাসায়। আর বাসায় গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো বাসায় আসার পর এখন আমি মাংসটিকে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে একটু ভেজে নিব। ভেজে নিয়ে তো ভালো করে মাংসটি ভাজতে হবে। মাংসটি ভাজতে ভাজতে আমি এখন সালাদ তৈরি করি। সালাদটি আমি ওরা ধরে কেটে ফেলাম। তো সালাদটি কাটার পর এখন আমি আবার সেইখানে চলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কিছু পেঁয়াজ কুচি দেওয়ার পর আরও যা যা নেড়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ভলিউমটি একটু কমিয়ে দিলাম। তো আরও কিছু মশলা দেওয়ার দরকার ছিল, সেই মশলাগুলো আমি শেষে দিয়ে দিলাম। তো মশলাগুলো সবগুলো দিয়ে দেওয়ার পর এখন আমি বাকি যে মশলাগুলো আদা জিরা এমন যেটাই বলেন সব বিরিয়ানিতে রান্না করতে যে মশলাগুলো দরকার পড়ে সেই মশলাগুলো আমি দিয়ে দিলাম। তো মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে একটু নিয়ে ভালো করে মিশিয়ে নিব। তো মশলা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এখন আমি আমার যে ভাজা মাংসটি রেখেছিলাম, পোলট্রির মাংসটি বা যেই মাংসটি রেখেছিলাম সেই মাংসটি এখন দিয়ে দিব। তো মাংসটি দিয়ে দেওয়ার পর এখন আবার আমি এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব, মানে একত্রিত করে ভালো করে নেড়ে চেড়ে। তো গাছ আমি বলতে গেছিলাম লবণ দিতে, তো ফাইনালি আমি তো তারপর কিছুক্ষণ লবণ দিয়ে দিলাম। তো লবণ দেওয়ার পর এখন আমি ভালো করে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর আমি চাল দেওয়ার পর এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এখানে আবার আমাকে পানি দিতে হবে, যে পানিটি আমরা আগে থেকে গরম করে রেখেছিলাম। তো সেই পানিটি দিয়ে দিবে আমার আম্মুগণ, আমি সেই পানিটা দিতে পারবো না। তো আম্মু সেই পানিটি আমার পাতিলে ঢেলে দিল। তো কিছুক্ষণ পানি ঢেলে দেওয়ার পর এখানে আবার দিতে হবে কিছু দুধ। তো প্রথম প্যাকেটে আমি দুধ দিয়ে দিলাম, প্রাণগুড়া দুধ। দেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি আরেক প্যাকেট দুধ দিয়ে দিব। তো সেই দুধটিও দিয়ে দিলাম আমি। সেই দুধটি দেওয়ার পর এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে আমি ডেকে দিলাম। ডেকে দেওয়ার পর এখানে কিছুক্ষণ পরে আবার ফিরে আসবো। তো কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন যে আমাদের বিরিয়ানি একেবারে তৈরি হয়ে গেছে, আমার হাতে তো রান্না করা বিরিয়ানি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো টাটা।